প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক এটে 3 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, 29তম বিসিএস সহকারী অধ্যাপক গণিত। প্রশ্ন: দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো সমীকরণের কাল্পনিক মূলগুলো যুগলে থাকে। অর্থাৎ কাল্পনিক মূল যদি একটি হয় পি প্লাস আই কিউ, আরেকটি হবে পি মাইনাস আই কিউ, এটা একত্রে থাকবে। অথবা একটি যদি পি মাইনাস আই কিউব হয়, আরেকটি হবে পি প্লাস আই কিউ। তাহলে এটা করার জন্য আমরা প্রথমে ধরি এফ অফ এক্স সমান 0 একটি বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ, এবং এটাকে আমরা 1 নং দিয়েছি। এবং 1 নং এ এক্স ইকুয়াল পি প্লাস আই কিউ একটি কাল্পনিক মূল, যেখানে পি কিউ বিলংস টু আর, পি কমা কিউ বিলংস টু আর এবং কিউ নট 0। তাহলে দেখো, আবার বলছি, ধরি এফ অফ এক্স ইকুয়াল 0 এক সমীকরণ 1 একটি বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ, এবং 1 নং এ এক্স ইকুয়াল পি প্লাস আই কিউ একটি কাল্পনিক মূল, যেখানে পি কিউ বিলংস টু আর এবং কিউ নট 0। তাহলে দেখো, সুতরাং 1 নং হতে পাই এক্স এর পরিবর্তে আমরা বসাবো পি প্লাস আই কিউ, এটাকে ধর নাম্বার দিচ্ছি 2 নং সমীকরণ। আবার যেহেতু বহুপদী এক্স এর সহগ বাস্তব, সুতরাং আমরা পাই এফ অফ পি প্লাস আই কিউ সমান এ প্লাস আই বি। এরকম আরেকটি পাচ্ছি, দেখো পি মাইনাস আই কিউ সমান এ মাইনাস আই বি। এটাকে প্রথমটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার, যেখানে সমীকরণ যেখানে এ বি বিলংস টু আর। 2 ও 3 নং হতে পাই, দেখো 2 নং সমীকরণ হচ্ছে, এখানে লেখা আছে 2 নং সমীকরণে 2 নং সমীকরণ লেখা আছে এফ অফ পি প্লাস আই কিউ সমান 0। তাহলে এখানে আছে এফ অফ পি প্লাস আই কিউ সমান এ প্লাস আই বি। তাহলে লেখা যায় এ প্লাস আই বি সমান 0। তাহলে এ প্লাস আই বি সমান 0, এ প্লাস আই বি হয় যদি এটা বাস্তব, এখানে এ প্লাস আই বি 0 পরিবর্তে লেখা যায় 0 প্লাস আই ইন্টু 0। তাহলে এ সমান 0, আবার বি সমানও 0। তাহলে এ সমান 0, বি সমান 0। এই মানগুলো আমরা 4 নং সমীকরণে বসিয়ে পাই। 4 নং এ যদি বসিয়ে পাই, তাহলে এর মান 0, বির মানও 0। তাহলে এটা হয়ে যায় এফ অফ পি মাইনাস আই কিউ সমান 0। সুতরাং 1 নং এর পি প্লাস আই কিউ একটি মূল হলে পি মাইনাস আই কিউ ও একটি মূল, কারণ এফ অফ পি প্লাস আই কিউ এটার মান আমরা পেয়েছি 0, আবার এফ অফ পি মাইনাস আই কিউ এটার মান আমরা 0 পেয়েছি। সেই কারণে এটা বলা হয়েছে বিপরীত ক্রমে। অতএব বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো সমীকরণের কাল্পনিক মূলগুলো যুগলে থাকে। আমি এটাকে আবার প্রথম থেকে বলছি। প্রথমে দেখো, এখানে প্রশ্নটা এরকম যে দেখাও যে বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো সমীকরণের কাল্পনিক মূলগুলো যুগলে থাকে। ধরি এফ অফ এক্স সমান 0 একটি বাস্তব সহগ বিশিষ্ট বহুপদী সমীকরণ, এবং 1 নং এ এক্স ইকুয়াল পি প্লাস আই কিউ একটি কাল্পনিক মূল, যেখানে পি কমা কিউ বিলংস টু আর, মানে বাস্তব সংখ্যা এগুলা, এবং কিউ নট 0। কিউ যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু বাস্তব এটা কাল্পনিক থাকবে না। সুতরাং 1 নং হতে পাই এফ অফ এক্স এর পরিবর্তে পি প্লাস আই কিউ ইকুয়াল 0, সমীকরণ 2। এখন দেখো, সমীকরণ 2 পাচ্ছি। আবার যেহেতু বহুপদী এক্স এর সহগগুলো বাস্তব, সুতরাং আমরা পাই এফ অফ পি প্লাস আই কিউ সমান এ প্লাস আই বি, এবং এফ অফ পি মাইনাস আই কিউ সমান এ মাইনাস আই বি। এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার দিচ্ছি, যেখানে এ কমা পি বিলংস টু আর। 2 ও 3 নং হতে পাই এ প্লাস, এটা কিন্তু একই, এ প্লাস আই বি সমান 0। তাহলে এ সমান 0, বি সমান 0। এখন এই মানটা আমরা 4 নং এ বসিয়ে পাইলে, দেখো এখানে কত 0, এটাও 0। তাহলে 0 মাইনাস আই ইন্টু 0, তার মানে এটাও 0। অতএব এফ অফ পি মাইনাস আই কিউ সমান 0, এরকম পাচ্ছি। তাহলে লেখা যায়, সুতরাং 1 নং এর পি প্লাস আই কিউ একটি মূল হলে পি মাইনাস আই কিউ ও একটি মূল, এবং বিপরীত ক্রমে এটা লেখা যায়। অতএব মানে বিপরীত ক্রমে হচ্ছে পি মাইনাস আই কিউ যদি হয়, পি প্লাস আই কিউ একটি মূল হবে। অতএব বাস্তব সহগ বিশিষ্ট যে কোনো সমীকরণের কাল্পনিক মূলগুলো যুগলে থাকে।
প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, 29তম বিসিএস। আলোচনা করছি সমীকরণ তত্ত্ব হতে একটি প্রশ্ন, x³ + qx + r = 0। সমীকরণের মূলগুলো এখানে 3টি আছে, কিউব আছে, তার মানে 3টি মূল থাকবে। a b c হলে দেখাও যে a³ + b³ + c³ = 3abc। এখানে দেখো, প্রথমে আবার বলছি যে এই সমীকরণের 3টা মূল হচ্ছে a b c হলে এটা দেখাতে হবে। তাহলে প্রথমে দেখো প্রদত্ত সমীকরণ x³ + qx + r = 0। এটাকে আমরা x³ + qx + r = 0, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x³ প্লাস, এখানে x² নেই যার কারণে লিখলাম 0 × x² + qx + r = 0। আমরা জানি যে এখানে এই সমীকরণে 3টি মূল আছে a b c। তাহলে প্রথমে হচ্ছে a + b + c সমান মাইনাস, এটা হচ্ছে প্লাস, পরটা হচ্ছে মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা আবার মাইনাস। তাহলে এটার সহগ x³ এর সহগ হচ্ছে 1 বা 1 লেখার কারণে এটা না লিখলেও হবে। এখানে 0 আছে x² এর সহগ, তাহলে 0/-0 অর্থাৎ 0, এটা কথা বলো তো 0। সেখানে এখানে লেখা দেওয়া আছে সমীকরণের মূল 3টি a b c। তাহলে দেখো a + b + c = 0। আবার এটাও লেখা যায়, এবার দুটি করে যদি লিখি ab + bc + ca, এটা পরিবর্তে কিন্তু এইভাবে লেখা যায় x³ এর সহগ 1 না লিখলেও হয়, 1 x³ এর সহগ 1, এই কারণে আমরা লিখলাম প্লাস x এর সহগ হচ্ছে q, তাহলে q/1 অর্থাৎ q। পরটা দেখো এখানে আছে কত ab + bc + ca = q। আবার আরেকটি মূল হচ্ছে কত বলো, আরো 3টি, আবার 3টি সম্পর্ক হচ্ছে a b c সমান, এটা লেখা যায় প্লাস মাইনাসে মাইনাস, তাহলে লেখা যায় -r, কারণ x³ এর সহগ হচ্ছে 1 না লিখলেও হয়। তাহলে কত a b c -r। আবার বলছি, দেওয়া আছে সমীকরণের মূল 3টি a b c, অতএব প্রথমে হচ্ছে 3টি মূল আলাদা আলাদা হবে a + b + c সমান হচ্ছে 0। 1 x³ এর সহগ 1 থাকার কারণে নিচে কোনো কিছু লেখার দরকার নেই। পরটা হচ্ছে ab + bc + ca, এটার মান হচ্ছে q, x এর সহগ, তারপরটা কিন্তু ধ্রুবক অর্থাৎ -r, abc সমান হচ্ছে -r। এখন আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড হচ্ছে a³ + b³ + c³। এটাকে আমরা এইভাবে লিখতে পারি a + b হোল কিউব মাইনাস, এখানে দেখো a³ + b³, এটার সূত্র হচ্ছে a³ + b³, এটার সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। তাহলে আমরা এটা বসালাম a + b হোল কিউব মাইনাস 3ab × a + b, এখানে আগের থেকে ছিল c³। এখন দেখো a + b, আমাদের কিন্তু বলা আছে যে a + b + c = 0। তাহলে আমরা লিখতে পারি a + b - c। তাহলে আমরা a + b এর পরিবর্তে লিখব -c। তাহলে -c হোল কিউব মাইনাস 3ab - c + c³। এখানে কাটাকাটি করে এটা হবে -c³ মাইনাস মানছে প্লাস 3abc + c³। এই c³ কাটা, তাহলে থাকবে 3abc সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। প্রশ্ন x³ + qx + r = 0। সমীকরণের মূলগুলো a b c হলে দেখাও যে a³ + b³ + c³ = 3abc। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রদত্ত সমীকরণ এটা লিখলাম, প্রদত্ত সমীকরণ এটাকে এখানে x² পদ নেই যার কারণে এটাকে লিখলাম 0 × x²। দেওয়া আছে সমীকরণের মূল 3টি a b c, তাহলে a + b + c = 0, আর ab + bc + ca এটা হচ্ছে q, আর abc হচ্ছে -r, প্লাস মাইনাস প্লাস মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এটা লিখলাম। এখন দেখো এখানে লেখা যায়
লেফট হ্যান্ড সাইড হচ্ছে এরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটুকু এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব। এ প্লাস বি তাহলে দেখো এখান থেকে লেখা যায় এ প্লাস বি প্লাস সি সমান 0, তাহলে এ প্লাস বি হচ্ছে মাইনাস সি, তাহলে মাইনাস সি হোল কিউব, এখানেও এ বি এর এ প্লাস বি এর পরিবর্তে মাইনাস সি এরকম লেখা যায়। সুতরাং এটা কত লেখা যায় মাইনাস সি কিউব প্লাস 3abc মাইনাস সি প্লাস প্লাস সি কিউব, এই সি কিউব মাইনাস সি কিউব কাটা সমান 3abc প্রমাণিত। প্রশ্ন 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 1 এত ইকুয়াল 0 সমীকরণে মূলত্রয় abc হলে সামেশন a স্কোয়ার b স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণ এখানে দেখো 3x কিউব মাইনাস 2x স্কোয়ার, এখানে x নেই, তাহলে 0 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়াল 0। তাহলে সমীকরণের মূলত্রয় abc হলে a প্লাস b প্লাস c, প্রথম হচ্ছে দেখো সূত্রটা হচ্ছে এরকম প্লাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কত প্লাস, তাহলে এই 3 দ্বারা ভাগ করতে হবে সবাইকে, যেমন 2 মাইনাস মাইনাসে প্লাস 2/3 পরটা হচ্ছে এটা 0, তাহলে লেখা যায় ab প্লাস bc প্লাস ca সমান 0, তারপরটা হচ্ছে দেখো প্লাস মাইনাসে মাইনাস 1/3, এখানে abc সমান 1/3। এখন সামেশন a স্কোয়ার b স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস c স্কোয়ার a স্কোয়ার, এটাকে কিন্তু এইভাবে লেখা যায় ab হোল স্কোয়ার প্লাস bc হোল স্কোয়ার প্লাস ca হোল স্কোয়ার, অর্থাৎ abc a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, তাহলে লেখা যায় এরকম লেখা যায় ab প্লাস bc প্লাস ca হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে নিতে পারি 2 ইন্টু কত বলতো দেখো 2 ব্র্যাকেট দিয়ে লিখতে পারি 2ab into BC plus 2BC into CA plus 2CA into AB, তাহলে এই পুরোটার থেকে আমরা এটার মান হচ্ছে 0 স্কোয়ার, আর এই পুরোটার থেকে ABC কমন নিতে পারি, তাহলে 2ABC কমন নিলাম, 2ABC যদি কমন নেই তাহলে এখানে হবে B প্লাস C প্লাস A মাইনাস 2ABC A প্লাস B প্লাস C, আর এটা ABCর মান হচ্ছে মাইনাস 1/3 আর A প্লাস B প্লাস C এর মান হচ্ছে 2/3, তাহলে 2 দুগুণে 4 আর নিচে 3 3 9 অর্থাৎ 4/9 এটা আমরা পেয়ে যাচ্ছি। প্রশ্ন x কিউব প্লাস qx প্লাস r ইকুয়াল 0 এর মূল তিনটি a b c হলে 1/a প্লাস b মাইনাস c প্লাস 1/b প্লাস c মাইনাস a প্লাস 1/c প্লাস a মাইনাস b এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এরকম দেওয়া আছে, দেখো x কিউব আছে, এখানে qx, এখানে r, কিন্তু এখানে x স্কোয়ার নেই, যার কারণে লিখতে হয় প্রদত্ত সমীকরণ x কিউব প্লাস qx প্লাস r ইকুয়াল 0, তাহলে এখানে লেখা যায় x কিউব প্লাস 0 ইন্টু x স্কোয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল 0। প্রদত্ত সমীকরণ থেকে আমরা এটা লিখছি। এখন দেখো এই সমীকরণের মূল তিনটি, এত সমীকরণের তিনটি মূল a b c হলে প্রথমে আমাদের এরকম করতে হবে a প্লাস b প্লাস c, তারপর নিতে সমান বের করতে হবে, তারপর বের করতে হবে ab প্লাস bc প্লাস ca, এরপর বের করতে হবে abc, এই তিনটা। তাহলে প্রথমে এটা হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এখানে x কিউবের সহগ হচ্ছে 1 থাকলে আর লেখার দরকার নেই নিচে, তাহলে এটা হচ্ছে 0, পরটা হচ্ছে কত বলতো 0, এটা হচ্ছে কিউব প্লাস 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 কিউ, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে হচ্ছে আর। তাহলে আমরা পাচ্ছি a প্লাস b প্লাস c সমান 0, আরেকটা হচ্ছে ab প্লাস bc প্লাস c সমান কিউ, আরেকটা কত abc সমান মাইনাস আর। আমরা এই তিনটা মান পাচ্ছি abc এরকম আমরা পাচ্ছি। এখন দেখো অতএব 1/a প্লাস b মাইনাস c প্লাস 1/b প্লাস c মাইনাস a প্লাস 1/c প্লাস a মাইনাস b, আমরা এখানে কিন্তু এইভাবে লিখতে পারি যে a প্লাস b প্লাস c সমান 0, তাহলে a প্লাস b সমান হচ্ছে মাইনাস c, তাহলে লিখতে পারি কত a প্লাস b সমান হচ্ছে কত মাইনাস c, আবার b প্লাস c সমান হচ্ছে মাইনাস a, আবার c প্লাস a সমান হচ্ছে মাইনাস b, তাহলে এই মানগুলো বসাই দিই, এখানে a প্লাস b এর পরিবর্তে হবে মাইনাস c, b প্লাস c এর পরিবর্তে হবে মাইনাস a, c প্লাস a এর পরিবর্তে হবে মাইনাস b। এখন এইভাবে এটা হয় কত 1/-2c প্লাস 1/-2a প্লাস 1/-2b, এটাকে আমরা লসাগু করব, লসাগু করলে এটা হবে -2abc,
আর উপরে থাকবে এখানে থাকবে এবি প্লাস বিসি প্লাস সিএ সমান দেখা যায় মাইনাস এবি প্লাস বিসি প্লাস সিএ বাই 2abc। আমরা দেখেছি যে এবি প্লাস বিসি প্লাস সিএ এর মান হচ্ছে হাফ, এর মান হচ্ছে কত বলতো, এই যে হাফ, এই যে 1/-1/2 এটা আগে লিখে নিলাম। এবি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে কিউ আর এবিসির মান হচ্ছে আর। তাহলে ইচ্ছা করলে এটা ব্রেকেট দিতে পারি, তাহলে লেখা যায় কিউ বাই মাইনাস প্লাস 2r। অ্যান্সার। প্রশ্ন এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 এর মূল তিনটি এবিসি হলে 1/a প্লাস বি মাইনাস সি প্লাস 1/b প্লাস সি মাইনাস এ 1/c প্লাস এ মাইনাস বি এর মান নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ এরকম, এখানে এক্স স্কোয়ার পদ নেই, এই কারণে এক্স স্কোয়ারের সাথে আমরা 0 যুক্ত করলাম, 0 × এক্স স্কোয়ার। সমীকরণের তিনটি মূল এবিসি হলে প্রথমে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0, পরটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি, এটা হচ্ছে কিউ, পরটা হচ্ছে এবিসি সমান হচ্ছে মাইনাস আর। অতএব 1/a প্লাস বি প্লাস সি এর মান যদি আমরা নির্ণয় করি, এখানে এ প্লাস বির মান হচ্ছে মাইনাস সি আর বি প্লাস সির মান হচ্ছে মাইনাস এ আর সি প্লাস এর মান হচ্ছে মাইনাস বি, এরকম পাচ্ছি। সমান মাইনাস এ বি, এটা লসাগু করে মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই 2bc, এ মাইনাস 1/2 এটা লেখা যায় সামনে, আর এটার মান হচ্ছে কিউ আর এটার মান হচ্ছে মাইনাস আর, তাহলে লেখা যায় সমান কিউ বাই 2r। অ্যান্সার। প্রশ্ন এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 এর মূল এ বি সি হলে সামেশন এ স্কোয়ার বি প্লাস স্কোয়ার বি এর মান নির্ণয় করো বা মান বের করো। প্রদত্ত সমীকরণ এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0। এটা দেখো এই সমীকরণের মূল তিনটি এ বি সি, সমীকরণের মূল এ বি সি হলে প্রথমে এ প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে বি প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ, তারপর হচ্ছে কত এ বি সি। এখন এটা কি হবে, প্রথমে কত বলতো প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর আবার প্লাস, তারপর হচ্ছে মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 4 এখানে এক্স কিউবের সহগ 1, তাহলে শুধু 4 হবে, তারপরটা হবে 2, তারপরটা হবে মাইনাস প্লাস 1। তাহলে আমরা তিনটা মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ এরকম মান পাচ্ছি। এখন দেখো সামেশন এ স্কোয়ার বি সমান এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার এ প্লাস সি স্কোয়ার বি, এরপর আর কোনো মান নেই। আবার বলছি এ স্কোয়ার বির পরিবর্তে লেখা যায় এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি, প্রথমটা স্কোয়ার, পরটা এখানে মানে আছে তিনটা, এ মূল আছে তিনটা এ বি সি, তাহলে এ স্কোয়ার বি এ স্কোয়ার সি বি স্কোয়ার সি বি স্কোয়ার এ সি স্কোয়ার এ সি স্কোয়ার বি। প্রথমটা থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারি, পরটা থেকে বি স্কোয়ার কমন নিতে পারি, তারপরটা থেকে প্রথমে দেখো এইভাবে করতে পারি আমরা এ বি কমন নেই, এ বি এখানে আমরা এ বি, এই যে এখানে এ বি আছে, তাহলে এ বি কমন নিলে এখানে থাকবে এ প্লাস বি, পরটা আবার বিসি কমন নেই, এখানে দেখো বিসি এখানেও আছে বিসি, তাহলে এটা যদি কমন নেই তাহলে কিন্তু এরকম হয়ে যায় বিসি পি প্লাস সি। শেষেরটা হচ্ছে কত বলতো, এটা এটা আর এটা, তাহলে এটা হবে কত কমন নিতে পারি আমরা, শেষেরটা কমন নিতে পারি এটা আর এটা এ স্কোয়ার সি আর হচ্ছে সি স্কোয়ার এ, সি এ কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে এ আর এখানে থাকবে সি প্লাস সি প্লাস এ। লক্ষ্য করো এটাকে আমরা এইভাবে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু একটা এ বি সি বেশি লিখে ফেললাম, বিয়োগ করতে হবে। আবার এখানে এ প্লাস বি প্লাস সি, এখানেও একটা এ বেশি লিখলাম, এ বেশি লেখার কারণে এখানে বিসির সাথে গুণন হয়ে এ বিসি হয়, সেটাও বাদ দিতে হবে। আবার এখানেও এখানে একটা বি লিখতে হবে, বি বেশি লিখলাম, তাহলে কত গুণ করলে কত হবে বলতো এ বিসি, এটাও বাদ দিতে হবে, তাহলে তিনটে এ বিসি বাদ দিতে হবে। তাহলে এখন দেখো এখান থেকে কমন নিতে পারি কত এ প্লাস বি প্লাস সি, পরটা নিতে পারি কত বলতো এ প্লাস বি প্লাস সি, পরটা হচ্ছে কত এ প্লাস বি প্লাস সি, তাহলে কত হয় এ বি প্লাস বিসি প্লাস কত সি এ মাইনাস কত 3 এ বিসি। তাহলে এ বি এইরকম পাচ্ছি আমরা, এ প্লাস বি প্লাস সির মান 4 আর এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 2, আর এখানে দেখো আরেকটা হচ্ছে এ বিসির মান হচ্ছে 1। তাহলে এই মানগুলো বসাই দিলাম, মানগুলো বসাই দিলে 4 দুগুণে 8, 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি প্রথম থেকে আবার বলছি,
প্রশ্ন x কিউব মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 সমান 0 এর মূল a b c হলে সামেশন a স্কোয়ার b প্লাস এর মান নির্ণয় বের করো। প্রদত্ত সমীকরণ এই সমীকরণের মূল তিনটি a b c হলে a প্লাস b প্লাস c, আরেকবার হচ্ছে a b প্লাস b c প্লাস c, আরেকবার হচ্ছে a b c। এখন দেখো সামেশন কত a স্কোয়ার b প্লাস a স্কোয়ার c b স্কোয়ার c প্লাস b স্কোয়ার a প্লাস c স্কোয়ার a c স্কোয়ার b। এখান থেকে প্রথম থেকে a b কমন, এখান থেকে কমন নিচ্ছি কত, প্রথম থেকে কমন নিচ্ছি a b এখানে a b, আর এখানে তারপর নিচ্ছি b c c a, এটা কমন নেওয়ার কারণে এরকম পাচ্ছি। আমরা এখানে লিখবো a প্লাস b প্লাস c, একটা c কিন্তু বেশি লিখলাম, এটা মাইনাস দিব, মাইনাস a b c হবে। আবার এখানেও কিন্তু a বেশি লিখতে হবে, এই যে এখানে a এর সাথে গুণন হয়ে a b c হয়, সেটাও বাদ দিতে হবে। আবার এখানে b নিতে হবে, b গুণন a b c, a c a তার মানে a b c, তাহলে তিনটে a b c বাদ দিতে হবে। এটুকু থেকে কমন নেওয়া যায় প্লাস b প্লাস c, এখানে থাকবে a b প্লাস b c প্লাস c a। এবার মান বসাই দিলাম, মান বসাই দিলে এরকম 5 পাচ্ছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো, সকলের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, 29তম BCS সহকারী অধ্যাপক গণিত। আলোচনা করছি সমীকরণ তত্ত্ব হতে। প্রশ্ন x টু দি পাওয়ার 4 মাইনাস x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস x প্লাস 6 ইকুয়াল 0 হতে s4 এবং h6 নির্ণয় করো। দেখো এখানে এটা চারটা মূল আছে, চারটা মূলকে যদি আমরা এইভাবে চিন্তা করি a b c আর একটা হচ্ছে d, তাহলে s4 সমান হচ্ছে এটা প্রত্যেকটা পাওয়ারই কত 4 হয়ে 4 এরকম। আর h6 হচ্ছে প্রত্যেকটারই h6 হচ্ছে কত a6 প্লাস কত বলতো b6 প্লাস কত c6 প্লাস কত বলতো d6 এরকম মান। তাহলে প্রদত্ত সমীকরণ, এই প্রদত্ত সমীকরণ এটা এই সমীকরণকে কিন্তু আমরা এইভাবে তুলনা করতে পারি। x4 প্রথমে একটা আমরা ধরতে পারি p0 প্লাস p1 x কিউব প্লাস p2 x স্কয়ার প্লাস p3 x প্লাস p4 সমান 0। তাহলে দেখো p0 হচ্ছে কত 1, x4 এর সহগ হচ্ছে 1, আর p1 হচ্ছে মাইনাস 1, আর p2 মান হচ্ছে কত বলতো মাইনাস 7, p2 মাইনাস 7, p3 হচ্ছে 1, p3 হচ্ছে x এর সহগ এখানে 1, আর p4 হচ্ছে 6। আমরা এইভাবে করতে পারি p1 সমান হচ্ছে মাইনাস 1, p2 হচ্ছে মাইনাস 7, p3 হচ্ছে 1, আর p4 হচ্ছে 6। এখন দেখো এখানে p1 মাইনাস 1 এরকম আমরা পাচ্ছি। নিউটনের সূত্রের সাহায্যে পাই। নিউটনের সূত্রটা কি এটাকে আমাদের জানা দরকার। নিউটনের সূত্র হচ্ছে প্রথমে থাকবে s1 প্লাস p1 সমান 0। তাহলে s1 প্লাস p1 নিউটনের সূত্রের সাহায্যে পাই s1 প্লাস p1, এটা কিন্তু সূত্র, সমান 0। তাহলে p1 এর মান হচ্ছে মাইনাস 1, তাহলে s1 প্লাস মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে s1 সমান 1। পরবর্তী পদ নিউটনের সূত্র সম্পর্কে একটা ধারণা দেই। s1 প্লাস p1 সমান 0, s2 প্লাস s1 p1 প্লাস 2p2 ইকুয়াল 0। তারপরটা হচ্ছে s3 প্লাস s2, অর্থাৎ এটা আস্তে আস্তে কমবে, এক করে কমবে, আর এটা p1, পরটা হচ্ছে s1 p2, তারপরটা শেষে যখন হবে s1 এর পরে আর নেই, এখানে s3 s2 s1, তাহলে এটা হবে 3p3 সমান 0। পরটা হচ্ছে দেখো এরকম s4 হচ্ছে s কিউব 3 p1 প্লাস s2 p2 প্লাস s1 p3 প্লাস আমাদের এখানে আছে কত বলতো p4 পর্যন্ত আছে, তাহলে আমরা লিখব 4p4 ইকুয়াল 0। লক্ষ্য করো এখানে কিন্তু এরকম হয়ে যাচ্ছে যে s4 থেকে শুরু করে p4 পর্যন্ত আছে। এরপরের পদ কত? এরপরের পদ হচ্ছে s5 প্লাস s4 p1 প্লাস s3 p2
P2 প্লাস S2 P1 P এটা বাদতে P1 P2 এটা P3 প্লাস S1 P4 আর কিন্তু নেই, P4 এর মান কিন্তু আর নেই, যার কারণে এটার মান 0। তাহলে H6 কত? H6 থেকে যদি শুরু হয় তাহলে H6 হচ্ছে S5, S আস্তে আস্তে কমতে থাকবে, S5 P1 প্লাস S4 P2 প্লাস S3 P1 P3 প্লাস S2 যখন তখন কত বলতো P4 আর কিন্তু মান নেই, P5 নেই, যার কারণে এটার মান 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই মানগুলো আমরা বসিয়ে নিউটনের সূত্র অনুযায়ী মান বসাবো। এবার দেখো নিউটনের সূত্র অনুযায়ী আবার S2 সমান S2 প্লাস P1 S1 প্লাস 2P2। তাহলে আমরা S2 P1 এর মান হচ্ছে -1, S1 এর মান 1 আর 2P2 P2 এর মান হচ্ছে -7। তাহলে আমরা -1 -7 14 14, তাহলে S2 হচ্ছে 15 এরকম পাচ্ছি। এবার দেখো পরটা হচ্ছে S3, তাহলে S3 যখন আমরা বসাবো তখন দেখো কত হবে S3 প্লাস P1 S2, এই যে S3 আস্তে আস্তে এটা কমতে থাকবে, S2 তারপরে S1 তারপরে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, আর P2 P বাদ থাকবে P1 P2 P3, তাহলে 3 শেষেরটা কিন্তু একা যখন থাকবে তখন এটা এখানে 3 থাকলে এখানে 3P3 হবে, এখানে 4 থাকলে 4P4, কিন্তু 5P4 5 হবে না কারণ P5 নেই। তাহলে দেখো এই মানগুলো আমরা বসাই দিলাম এখানে বসানোর কারণে, তাহলে আমরা এরকম পাচ্ছি S3 প্লাস P1 S2 প্লাস P2 S1 প্লাস 3P3। এই মানগুলো আমরা বসিয়ে দিয়ে এখানে P1 এর মান পেয়েছি, S2 এর মান পেয়েছি, P2 S1 এগুলোর মান পেয়েছি, পেয়ে এটা পাচ্ছি কত 19। পরটা আবার দেখো, পরটা হচ্ছে S4 S3 S2 S1, আবার এখানে P1 P2 P3 P4 4P4। এই মানগুলো বসিয়ে আমরা পাচ্ছি S4 এর মান 99। এরপর আমরা যখন আবার S5 নির্ধারণ করব তখন আবার দেখব S5 এখানে আছে কত, এখানে আছে S5 S2 S4 S3 S2 S1, এখানে P1 P2 P3 P4 P5 নেই, যার কারণে এটার মান আর লেখা যাচ্ছে না। এই মানগুলো অবশ্যই S5 পাচ্ছে 211। পরটা হচ্ছে দেখো, পরটা হচ্ছে আমাদের পরটা আবার H6 S5 S4 S3 S2 S1, আর এদিকে কত হবে বলতো P1 P2 P3 P4, আমাদের P5 লেখার দরকার নেই কারণ P5 কিন্তু নেই, তার মানে এটা মান 0, এটা আমরা বাদ দিয়ে লিখতে পারি, এটা মান 0। তাহলে এই মানগুলো আমরা বসাই দিই, P1 এর মান হচ্ছে -1 আর S2 এর মান হচ্ছে কত 211, P3 মান -7, S3 মান হচ্ছে 99, আর P4 এর মান হচ্ছে 1, S2 এর মান হচ্ছে এরকম হচ্ছে আমাদের। আবার বলছি দেখো প্রথম থেকে এখানে H6 P1, আবার দেখো H6 P1 এর মান -1, S5 এর মান হচ্ছে 211 প্লাস P2 এর মান -7, S4 এর মান 99, এখানে P3 মান 1, S3 মান হচ্ছে 19, P4 এর মান 6 আর S2 এর মান হচ্ছে 15, আর এখানে P5 নেই, যার কারণে এটা মান 0, তাহলে 0। এবার মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করে আমরা এরকম পেয়ে যাচ্ছি কত H6 সমান 795। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, প্রশ্ন x⁴ - x³ - 7x² + x + 6 = 0 হতে S4 এবং H6 নির্ণয় করো। প্রদত্ত সমীকরণ এখানে এটা তুলনা করে পাই P1 সমান হচ্ছে -1, P2 -7, P3 1, P4 6, অর্থাৎ এগুলো সহগগুলো নিয়েছি। নিউটনের সূত্রের সাহায্যে পাই নিউটনের সূত্রগুলো কি কি আছে। নিউটনের সূত্র এখানে কিন্তু বেশ কয়েকটা সূত্র আছে। S1 + P1 = 0, S2 + S1 P1 + 2P2 0, S3 + S2 P1 + S1 P2 + 3P3 এগুলা 0। এগুলো আমরা এইভাবে আমরা 6 পর্যন্ত H6 পর্যন্ত এইভাবে মান পাবো। এখন দেখো এখানে এই সূত্রটা বসি, S1 এর মান পাচ্ছি কত 0, S1 এর মান পাচ্ছি 1, আবার S2 + P1 S1 + 2P2 এটা মান বসিয়ে পাচ্ছি S2 15। পরটা হচ্ছে S3, এই সূত্র প্রয়োগ করে এটার মান পাচ্ছি কত, S3 মান পাচ্ছি 19, S4
এই সূত্র প্রয়োগ করে এটার মান পাচ্ছি 99, S5 এই সূত্র প্রয়োগ করে এটার মান পাচ্ছি আমরা S5 এর মান 211, আর H6 এই সূত্র ব্যবহার করে মান পাচ্ছি আমরা 795। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান, 29তম বিসিএস সহকারী অধ্যাপক গণিত। আলোচনা করছি সমীকরণ তথ্য হতে প্রশ্ন, যদি x³ + 3x + 1 = 0 সমীকরণের মূল তিনটি আলফা বিটা গামা হয়, তবে এরূপ একটি সমীকরণ নির্ণয় করো যাহার মূল তিনটি 1 - আলফা বাই আলফা, 1 - বিটা বাই বিটা, 1 - গামা বাই গামা। লক্ষ্য করো তিনটা কিন্তু একই প্রকৃতির, 1 - আলফা বাই আলফা, 1 - বিটা বাই বিটা, আরেকটা হচ্ছে 1 - গামা বাই গামা। তাহলে এটা সমাধান করি। প্রথমে দেখো প্রদত্ত সমীকরণ আমাদের হচ্ছে কত, x³ + 3x + 1 = 0। প্রদত্ত সমীকরণ, এটাকে আমরা 1 নং দ্বারা চিহ্নিত করি। ধরি নতুন যে সমীকরণটা, সেই সমীকরণের মূল হচ্ছে 1 - আলফা বাই আলফা। লক্ষ্য করো এখানে প্রত্যেকটা মূল আলাদাভাবে আছে, যেমন আলফা আলফা একা আছে, আলফার সাথে আর কোনো মূল নেই, যার কারণে আলফা সমান ধরতে পারি কত, x। তাহলে 1 - x বাই x, যেহেতু প্রদত্ত সমীকরণে একটি মূল আলফা সমান x, তাহলে এটা আর গুণ করলে হবে xy সমান 1 - x। পরটা দেখো, তাহলে আমরা এক পাশে যদি নিয়ে আসি তাহলে হবে xy + x = 1। এখান থেকে আমরা x কমন নিতে পারি, x, তাহলে হবে y + 1 = 1। শুধু x সমান হচ্ছে 1/1 + y। তাহলে x এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। তাহলে প্রদত্ত সমীকরণ কত আছে দেখি আমরা। প্রদত্ত সমীকরণ ছিল এরকম, x³ দেখো প্রদত্ত সমীকরণটা আমরা দেখি একটু। প্রদত্ত সমীকরণ ছিল এরকম যে x³ + 3x + 1 = 0। তাহলে x এর পরিবর্তে 1/1 এটা আমরা বসাবো x এর পরিবর্তে। তাহলে x এর পরিবর্তে পাচ্ছি 1/1 + y হোল³ + 3 × x এর পরিবর্তে এটা +1। এবার এটাকে যদি আমরা এভাবে লিখি, লসাগু করে 1 + y হোল³, তাহলে এখানে হবে 1 + 3 × 1 + y হোল² + 1 + y হোল³ = 0। এখানে দেখো আর গুণ করে এটা কত হবে, 1 + 3 × এই যে এটাকে আমরা 1 প্লাস, আমরা এটাকে সূত্র ব্যবহার করব a + b হোল², তাহলে কত হবে বলতো a², তার মানে 1² + 2 × 1 × y প্লাস কত বলতো y²। আর 1 + y এটা আমরা এইভাবে লিখতে পারি, এটাকে যদি আমরা 2 3 দ্বারা গুণ করে দিই তাহলে হবে 3, আর এটা হবে কত 3, এখানে হবে 6 + 3y²। আর এই পাশে হবে দেখো 1 + y হোল³, তাহলে y³ 3 × কত 1² × y প্লাস কত 3 1 y² + y³। তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব এখানে। এরকম হচ্ছে, এবার দেখতে পাচ্ছি y³ y² এখানে 3টা, এখানে 3টা, 6y² + 9y, কারণ 3y আর 6y 9y, 3 আর 1 4, 4 আর 1 5, তাহলে এটা সমান 0। ইহাই নির্ণয় সমীকরণ। প্রশ্ন, যদি x³ + 3x + 1 = 0 সমীকরণে মূল তিনটি আলফা বিটা গামা হয়, তবে এরূপ একটি সমীকরণ নির্ণয় করো যাহার মূল তিনটি 1 - আলফা বাই আলফা, 1 - বিটা বাই বিটা এবং 1 - গামা বাই গামা। এখানে প্রত্যেকটা মূল কিন্তু আলাদা আলাদাভাবে আছে, যার কারণে আলফা + বিটা + গামা এটার মান বের করতে হবে না। তাহলে প্রদত্ত সমীকরণ 1 নং, ধরি y সমান যে কোনো একটা মূল ধরবো, তাহলে মূল ধরবো 1 - আলফা বাই আলফা। যেহেতু আলাদা আলাদাভাবে আছে, তাহলে আলফার পরিবর্তে লিখতে পারি কত, x। তাহলে এখানে কিন্তু একটু লিখে নিলে ভালো হইতো, যে এখানে আমরা লিখে নিতে পারতাম, যেহেতু প্রদত্ত সমীকরণের একটি মূল x সমান আলফা। এখন এটা আমরা গুণ করে x এর মান পাচ্ছি 1/1 + y। x এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে এটা পাচ্ছি, ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক দেখি। আমরা এই জাতীয় অঙ্ক কিন্তু পারবো, কারণ এখানেও ভিন্ন ভিন্নভাবে আছে।
তাহলে এখান থেকে আমরা এরকম নির্ণয় করে এক্স এর মান বসিয়ে এরকম পাবো। পরবর্তী অঙ্ক দেখি আমি। প্রশ্ন, যদি এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণটির আলফা বিটা গামা মূল হয়, তবে বিটা গামা প্লাস 1 বাই আলফা গামা আলফা প্লাস 1 বাই বিটা আলফা বিটা প্লাস 1 বাই গামা মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাহলে প্রথম প্রদত্ত সমীকরণ, এই সমীকরণটাকে এইভাবে সাজাতে পারি, এক্স কিউব প্লাস 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0, কারণ এখানে এক্স স্কোয়ার নেই। সমীকরণের মূল আলফা বিটা গামা হলে প্রথমে কত, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান 0। লক্ষ্য করে এখানে 0 আছে, 0, তারপরে আছে কত বলতো প্লাস, তারপরটা হচ্ছে মাইনাস, তারপরটা হচ্ছে কত বলতো প্লাস আবার মাইনাস। আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান হচ্ছে কিউ। পরটা হচ্ছে আলফা বিটা গামা, অর্থাৎ একটা একটা করে প্রথমে, তারপর দুইটা দুইটা করে, তারপরে তিনটা তিনটা করে, তিনটাই একত্রে আলফা বিটা গামা সমান হচ্ছে মাইনাস আর। এখানে দেখো এখানে কিন্তু তিনটা মূল্য আছে প্রত্যেকটা, যার কারণে এটা নির্ণয় করতে হবে, এইটুকু নির্ণয় করতে হবে, তার তিনটা মূল্যই রয়ে গেছে। এখন দেখো এখান থেকে আমরা এটা নির্ণয় করলাম, এখানে এরকম নির্ণয় করলাম। ধরি ওয়াই সমান, এদের একটি মূল ধরবো কত ওয়াই, তাহলে ওয়াই সমান ধরতে পারি বিটা গামা প্লাস 1 বাই আলফা। ওয়াই সমান এটা ধরলাম। এবার দেখো এটা লসাগু করে পাচ্ছি আলফা বিটা গামা আলফা বিটা গামার পরিবর্তে কিন্তু লেখা যায় মাইনাস আর, এটা এখানে মাইনাস আর আছে, মাইনাস আর প্লাস 1 বাই আলফা, একটা মূলের মাধ্যমে আসছে, তাহলে কত আলফার পরিবর্তে লেখা যায় এক্স। সেগুলো এইভাবে লিখে নিলে ভালো হতো। দেখো যেহেতু এক্স সমান কত বলতো আলফা, মানে পদার্থ সমীকরণে একটি মূল আলফা। এবার দেখো এটাকে লেখা যায় 1 মাইনাস আর ওয়াই, এটা যদি এক্সটা যদি উপরে যায় তাহলে ওয়াইটা নিচে আসবে, তাহলে ওয়াই এক্স সমান হচ্ছে 1 মাইনাস আর বাই ওয়াই। এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। প্রদত্ত সমীকরণটা কি? প্রদত্ত সমীকরণ হচ্ছে এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0। তাহলে প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে দেখো এরকম পাচ্ছি, এরকম একটু লসাগু করে আমরা এটা পাচ্ছি, ইহা নির্ণয় সমীকরণ। আমি প্রথম থেকে আবার বলছি, প্রথমে যদি এত সমীকরণটির আলফা বিটা গামা মূল হয়, তবে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করো। তাহলে প্রদত্ত সমীকরণ থেকে আমরা আলফা বিটা গামার মান এভাবে বের করেছি। ধরি এদের একটি মূল ধরলাম ওয়াই, সেই ওয়াই সমান এত, এটাকে লসাগু করে আলফা বিটা গামার মান মাইনাস আর এরকম পাচ্ছি, এক্স সমান আলফা, তাহলে আলফার পরিবর্তে এক্স বসিয়েছি, একটি মূল্য আসলে আমরা আলফা সমান এক্স বসাতে পারি এরকম। তাহলে এক্স এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই এভাবে, ইহাই নির্ণয় সমীকরণ। প্রশ্ন, এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণটির মূল আলফা বিটা গামা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা বিটা 1 বাই বিটা প্লাস 1 বাই গামা 1 বাই গামা প্লাস 1 বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ সলিউশন, এটা প্রদত্ত সমীকরণ এরকম, এখানে কিন্তু এক্স স্কোয়ার নেই, যার কারণে আমরা 0 ইন্টু এক্স স্কোয়ার লিখেছি এরকম। সমীকরণের মূল আলফা বিটা গামা হলে প্রথমে মূল ত্রয়ের যোগফল হচ্ছে কত আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা 0 হবে। পরটা দেখো প্রথমে সূত্রটা হচ্ছে প্লাস মাইনাস, তারপরটা হবে কত আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান হচ্ছে মাইনাস প্লাস কিউ, তারপরটা হচ্ছে আলফা বিটা গামা হচ্ছে মাইনাস আর। এখন এখান থেকে একটা মূল ধরতে হবে, সেই একটা মূল ধরবো আমরা কত বলতো, ধরি ওয়াই সমান 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তাহলে এরকম ধরলাম, ধরি কত বলতো ওয়াই সমান 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, এটাকে লসাগু নিলাম, লসাগু নিয়ে এবার আমরা এরকম পাচ্ছি, অর্থাৎ বিটা প্লাস আলফা, অর্থাৎ আলফা প্লাস বিটা সমান পাচ্ছি। দেখো লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের ছিল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 0, তাহলে বিটা প্লাস গামা সমান হচ্ছে মাইনাস আলফা। তাহলে এখানে আমরা লিখব বিটা প্লাস গামা সমান মাইনাস আলফা, বিটা প্লাস গামা সমান মাইনাস আলফা। অনুরূপভাবে বিটা প্লাস আলফা প্লাস বিটা সমান মাইনাস গামা। তাহলে দেখো বিটা প্লাস আলফা এটা লেখা যায় মাইনাস গামা, কিন্তু এখানে আমাদের এটা সূত্র প্রয়োগ না হওয়ার কারণে আমরা এটা এইভাবে লিখতে পারি, উপরে নিচে গামা দ্বারা গুণ করে, তাহলে গামা স্কোয়ার, নিচে হবে আলফা বিটা গামা। আলফা বিটা গামার মান হচ্ছে মাইনাস আর, মাইনাস মাইনাস কাটা, তাহলে একটা মূলের মাধ্যমে চলে আসলো, সেই মূলটা হচ্ছে কত বলতো গামার মাধ্যমে, এই যে গামা। তাহলে গামার পরিবর্তে লেখা যায় এক্স, তাহলে এক্স স্কোয়ার হবে
যেহেতু প্রদত্ত সমীকরণে x সমান কত বলতো গামা, এভাবে লেখা যায়। তাহলে x স্কয়ার সমান হচ্ছে y আর, তাহলে x সমান হচ্ছে √r(y). x এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই। প্রদত্ত সমীকরণ কোনটা? এটা, এই সমীকরণে বসিয়ে পাই। দেখো প্রদত্ত সমীকরণ হচ্ছে এখানে x³ প্লাস qx প্লাস r। তাহলে আমরা একই জিনিস দুইটা থাকার কারণে এটা এইভাবে লেখা যায় √r(y) হোল স্কয়ার ইন্টু √r(y). এই হোল স্কয়ারের পরিবর্তে লেখা যায় কত ry, তাহলে √r(y) কমন নিলে হবে √r(y) প্লাস q ইকুয়াল মাইনাস r। এবার এটাকে বর্গ করলে এখানে বর্গ হয়ে যাবে। পরটা দেখো এই আর এখানে আর স্কয়ার, এটা কাটা যাবে কিন্তু একটা আর থাকবে, ডান পাশে একটা আর থাকবে আর ওয়াইটা থাকবে। a প্লাস বি হোল স্কয়ার সূত্র ব্যবহার করে আমরা এরকম পাচ্ছি। এবার ওয়াই দ্বারা এটাকে গুণ করে এটা পাচ্ছি ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন x³ প্লাস qx প্লাস r = 0 সমীকরণটির মূল আলফা বিটা গামা হলে 1/α প্লাস 1/β, 1/β প্লাস 1/গামা, 1/গামা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ গঠন করো। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ থেকে এখানে সমীকরণের মূল আলফা বিটা গামা হলে এরকম পাচ্ছি। ধরি আলফা এটার মান কত বলতো y, তাহলে লসাগু করে আমরা এরকম পাচ্ছি y এর মান পাচ্ছি x² সমান পাচ্ছি, গামার পরিবর্তে লিখবো x² সমান পাচ্ছি কত y আর, তাহলে শুধু x সমান হচ্ছে √r(y). তাহলে দেখো মান বসিয়ে পাই এরকম পাচ্ছি, এখানে বর্গ করে এই মানটা পাচ্ছি, ইহাই নির্ণয় সমীকরণ। আশা করি পর্যন্ত বুঝতে পেরেছো। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।